বৃন্দাবনে শুকনো তুলসীর কাষ্ঠে প্রদীপ, ওরা এইভাবে দীপ দেয় শুকনো তুলসীর কাষ্ঠে। ওইটাই একটু তুলা দিয়ে ঘৃত দিয়ে অনেকে ওইটা দেখায়। তুলসী কাঠ খুব পবিত্র। তুলসী বৃক্ষ ভক্তি দেবী দেহ রক্ষা করলে ওই শুকনো কাঠটা চিতায় কেউ পুড়তে থাকলে এক টুকরো দিলে তার আত্মকল্যাণ হয়। কিন্তু কাঁচা দেওয়া যাবে না। যে যে বৃন্দাজি দেহ রেখেছে ওই শুকনো তুলসী কাষ্ঠটা চিতায় এক বিন্দু দিলে তার আত্মার কল্যাণ হয়। অনেকে এই নিয়ে সমস্যায় পড়েন, তুলসী কাঠ পোড়ানো যায় তো, কিন্তু যে তুলসী দেহ রেখেছে তাকে সযত্নে ওটা দিতে হয় তার আত্মার কল্যাণে। আর একটা কথা এই পরিসরে বলে রাখি, আগুন পবিত্র কিন্তু একটি আগুন অপবিত্র, সেটি হলো শ্মশানের চিতার আগুন। ওইটা পবিত্র নয়। এই জন্য দয়া করে শ্মশানে দাহ ক্রিয়া করতে গিয়ে কিছু খাবেন না। একথা আর হিন্দুদের বলে লাভ নেই। মুড়ি চানাচুর কত কি খায়, শ্মশানে কোনো দ্রব্য খেতে নেই। ওই যে মানুষটা পুড়ছে না, ওই চিতার আগুনের সাথে ওর লাশের জীবাণুগুলো বাতাসে তরঙ্গায়িত হচ্ছে। এই জন্য শ্মশানে কিছু খাবেন না। জল ও পরিমাণে শ্মশানে খেতে নেই, খেলে বাইরে এসে অন্য জায়গায় খেতে হবে। আমরা মানি না, শাস্ত্র মানি না। শ্মশানের চিতার আগুনটা পবিত্র নয়। আগুন এমনিই পবিত্র, শুদ্ধ। এই জন্য শ্মশানে আহার করতে নাই। সুধীজন, ভাগবত কোন সাধারণ গল্পের আসর নয়। ভাগবত আমাদের জীবন দর্শন, সনাতন দর্শন। এগুলো না জানলে আমরা পথ চলতে পারবো না। তাহলে আমরা কটা বললাম? কয়েকটি ভজন, একটু আমিষ আহার ত্যাগ, একটু দীপদান, একটু প্রভাতে স্নানকৃত ভজন। আর এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণ কীর্তন করা, যেটা আপনারা এখন করছেন। এই মাসে সব থেকে বড় ভজনের নিয়ম হলো বৈষ্ণবনাং সঙ্গ হরি কথায়াং। গুরু মহারাজ বলছেন এই মাসে সব থেকে বড় ভজনের নিয়ম হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণ। এর থেকে বড় ভগবানকে আনন্দ দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই। উনি বলছেন, আচ্ছা আমি ভগবানের কি ভজন করেছি যে ভগবান আমার ভজন করবেন, আমাকে ভজন করবেন ওইভাবে? আমি ভজন করি না, করিনি অনেক জন্মে, তবু ভগবান আমাকে ভজন করছেন, কৃপা করছেন। এই হলো শব্দটার অর্থ নিয়ে ওখানে নিয়ে গেছে। কথাটা বোঝাতে পারলাম না। আমি ভজন করলে তবে সেই ভজন অনুরূপ গোবিন্দ আমাকেও কৃপা বা ভজন করাবেন। কিন্তু আমি ভজন করলাম কোথায়? আমি ভজন করিনি অনেক জন্মে, তবু গোবিন্দ আমার জন্য ভজন করে কৃপা করে করুণা করছেন। এই জন্য তাকে বলে অহেতুক কৃপা। কোনো হেতু নেই। আমি ভজন করিনি কিন্তু উনি ভজন। বলে কি ভজন করছেন আমার? বলে ভগবত বিশেষ কৃপায় তুমি মনুষ্য জন্মটা পেয়েছ। বাবা মা তোমার দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। পারে? বাবা মা আত্মা দিতে পারে? পারে কি? কথা বলুন, পারে? আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার। এই দেহ দিতে পারে, এই রক্ত মাংস পিণ্ড দিতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা নেই। দিলে মরা মানুষের মধ্যেও আত্মা প্রবেশ করানো যেত। আত্মা আমার কর্মফল ভোগ করিয়ে আমাকে কৃপা করে গোবিন্দ স্বরূপ ধামে স্বরূপে ফিরিয়ে নিয়ে যাবেন বলে আত্মা রূপে এই জড় মাংস পিণ্ডের মধ্যে তিনি এসে বাসা বেঁধেছেন হৃদয়ে, তোমাকে করুণা করব বলে। আমি ভজন করিনি কিন্তু গোবিন্দ কৃপা করে আমার এই রক্ত মাংসের পিণ্ড, এ দেহের চামড়া তুলে নিলে কি হয়? হাড় মাংস নাড়ি ভুঁড়ি মলমূত্র এগুলো কেউ দেখলে বমি করবে, স্পর্শ করলে স্নান করবে, সেইগুলোই আমার ভেতরে। এর মধ্যে তুমি বসে আছো কেন ভগবান? তুমি গোলক বৃন্দাবনে বসবে? বললো তোমাকে কৃপা করবার জন্য আত্মা রূপে আমি তোমার হৃদয়ে বসে আছি। আমি হৃদয়ে না থাকলে তুমি তো মরা মৃত পচা গলা লাশ। আমি কতটুকু তার ভজন করেছি যে সে আমাকে ভজন করবে বলে। এই দেখুন আমি কিছু করিনি কিন্তু কৃপা করে আমার হৃদয়ে আত্মা রূপে বসে। এইটুকু ভাবলেও তো তাকে ভালোবাসতে ইচ্ছা করে। এইটুকু একবার বিচার করে ভাবুন তো। আমি ঘুমাই, আমার শরীরটাকে পাহারা দেয় আত্মা রূপে। ভগবান ঘুমিয়ে পড়লে আপনার ঘুম আর ভাঙবে না। সে আমি কিছু করিনি কিন্তু তিনি আমার জন্য কতটা ভজন করছেন। এরপরে এই জগৎ আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কেউ যদি বলে ভগবান কি করেছেন আমাদের জন্য, কি করতে পারেন? একজন ওরকম বলছে, বললে দেখছো সাগরের পাশে নিয়ে গেছে, বলে এই সাগর কে খনন করেছে? তোর বাবা, আমার বাবা? সম্ভব? পৃথিবীর সব লোক যদি কাজে লাগে একটা সাগর তৈরি করতে, সম্ভব কি? এগুলো কে করে? আকাশ সৃষ্টি কারো পক্ষে সম্ভব? বাতাস সৃষ্টি করা সম্ভব? কে করেছে এগুলি?
আমার কৃপা করবার জন্যই তো জগৎ সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য। আমি কিছু করিনি, বিনিময়ে ভগবান আমার জন্য কি করছেন একবার ভাবুন। তারপরে কি করেছেন? আমরা তার কথা শুনি না, তাকে ভুলে গেছি বলে মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগিয়া কইলেন কৃষ্ণ বেদ ও পুরাণ। কতটা কৃপা করছেন আমাকে দেখুন, আমি কিছু করিনি, বিনিময়ে কতটা করছেন। বলেন আমাকে যাতে ভুলে না যাও, আমার কথা যাতে মনে পড়ে, এই জন্য আমি বেদ পুরাণ তোমাদের জন্য সৃষ্টি করেছি। গীতা ভাগবত বেদ কে লিখতে পারে? ব্যাসদেব। ব্যাসদেব মহাভারত লেখে না। ঋতম্ভরা প্রজ্ঞা দ্বারা এই গ্রন্থ লেখাই মোরে মদন মোহন, কবিদাস কৃষ্ণ গোস্বামী লিখছে না, ভগবানই তার দ্বারা লেখাচ্ছেন। কোন শাস্ত্র লিখতে গেলে তিনি লেখেন না, ব্যাসদেবের মধ্যে ভগবানের আবেশ এসেছে, আর ভগবান কৃপা শক্তি দিয়ে ঋতম্ভরা প্রজ্ঞা দিয়ে তাকে লিখিয়েছে। অর্থাৎ এই শাস্ত্র আমাদেরকে কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছে গীতা ভাগবত। এটা ভগবানের কৃপা না? আর যদি শাস্ত্র না থাকতো কি হতো? আমাদের সব উচ্ছন্নে যেত, এই জাতি উচ্ছন্ন যেত যদি শাস্ত্র না থাকতো। আবার এই শাস্ত্র মানুষকে উচ্ছন্ন দিচ্ছে ভুল ব্যাখ্যার দ্বারা। যারা শাস্ত্রের যথাযথ ব্যাখ্যা না করে ভুল ব্যাখ্যা করে, তাদের দ্বারাও সমাজ জাতি ক্ষতিগ্রস্ত হয়। শাস্ত্রের ভুল ব্যাখ্যা মারাত্মক ক্ষতি করে। এই জন্য শাস্ত্র কারের মুখে শাস্ত্র শুনতে হবে? যারা ভজন করে, যাদের অনুভূতি আছে, যারা শাস্ত্রের আজ্ঞা নিজে পালন করে, তার মুখেই শুনতে হবে। মুখস্থ করা বিদ্যার দ্বারা শুনলে কিছু হবে না। আরেকটি জিনিস বলি, আজকাল গ্রন্থ দেখতে চান না, নেট দেখতে চান। কিন্তু এই নেটের মধ্যে যা দেখে ওতে জ্ঞানী হওয়া যাবে না। নেটের ভিতরে ওই অক্ষরের ভিতরে অনুভূতি নেই, কিন্তু গীতা, আচ্ছা নেটে গীতা দেখার, প্রকৃত গীতা খুলে সামনে রেখে ওদিকে চোখ দিয়ে একরকম মনে হয় আপনার? কারণ এই গ্রন্থের প্রতিটি অক্ষরের মধ্যে একটা অনুভূতি দেওয়া আছে লেখকের, ভগবানের। ওই অনুভূতিটা গ্রন্থ পাঠের সাথে সাথে ভেতরে প্রবেশ করে, এটা নেটে প্রবেশ করে না। এই কথাগুলো খুব অনুভূতির কথা, সকলের ভিতরে যাবে না এই কথা। নেটেও তো একই গীতার শ্লোক, কিন্তু গ্রন্থের দিকে তাকিয়ে ওই অক্ষরের দিকে তাকালে ওর অনুভূতি যেটা দেওয়া আছে ওটা ভেতরে চলে আসে। যেন গ্রন্থ দেখতে হয়। বেদ পুরাণ সৃষ্টি করে আমাদের জীবনের উদ্ধারের, আত্মকল্যাণের, প্রেম ভক্তির বিধান দিয়েছেন। এই জন্য শাস্ত্র অমান্য করে এই জাতির এই দুর্দশা। একে তো শাস্ত্র জানি না, দ্বিতীয়ত মানিও না, যেটুকু শুনি তাও মানি না। আজ পূজা পার্বণ গুলো হয় শাস্ত্র মতে হয়, খেয়াল খুশি মতো সব হচ্ছে, খেয়াল খুশি মতো সব তৈরি করছে। আজ এই পূজা গেল, পূজায় দেখলাম জগৎ জননী মা, মার কাছে গিয়ে কত আবেদন নিবেদন জানাচ্ছে, অথচ মায়ের সমস্ত গায়ে চুনি বাল্ব লাগানো। আচ্ছা এখানে কোনো মায়ের গায়ে যদি ৩-৪ ঘন্টা ওই কারেন্টের বাল্ব, চুনি বাল্ব লাগিয়ে দিয়ে জ্বালান, ও দাঁড়িয়ে থাকতে পারবে? 2-3 ঘন্টার মধ্যেই পড়ে যাবে। তো মার গায়ে চুনি বাল্ব দিয়ে জ্বালাচ্ছেন লোকের মনোরঞ্জন হবে, দেখাবে ভালো বলে। নিজের মায়ের গায়ে এভাবে চুনি বাল্ব দিয়ে 3-4 ঘন্টা জ্বালাতে পারবে? একজন কালেকশনে এসছে, বলে বিল্লমঙ্গল দা জয় রাধে, জয় রাধে, বলেন কৃপা করে এবার একটু বেশি সহযোগিতা করুন, আমরা ধানের ঠাকুর করেছি। আমি বললাম তোমাদের মুখ দেখাটাও পাপ। ধানের ঠাকুর করার বিধান শাস্ত্র দেয়নি। ভগবানের বিগ্রহ তৈরি করতে 8 ভাবে নিয়ম আছে। লেপ্য, লেখ্য, দারুময়ী, মণিময়ী, মনোময়ী, অর্থাৎ পটের দ্বারা, লেখনির দ্বারা, অর্থাৎ হরিনামটা যখন লিখলেন ওটা ভগবান, পটের যেটা আঁকালেন ওটা ভগবান, দারু দিয়ে অর্থাৎ কাষ্ঠ দিয়ে, লৌহ দিয়ে, মৃত্তিকা দিয়ে, ধাতু দিয়ে, স্বর্ণ দিয়ে, আর মনোময়ী, মনে মনে ভগবানকে আঁকানো, হৃদয় হৃদয় আঁকানো। এর বাইরে কাচের ঠাকুর, পাটের ঠাকুর, তুষের ঠাকুর, এগুলো অন্যায়, এগুলো একরকম অপরাধ, এগুলো শাস্ত্র লঙ্ঘন করা। আর ওগুলোই নিয়ে মাতামাতি করছে আমরা। কোথায় ঠাকুর হয়েছে? এই জাতির কি দুর্দশা! দুর্গার সামনে, মা দুর্গার সামনে সাবিত্রী সত্যবান তৈরি করে হাতে মালসা ঝুলিয়ে দিয়েছে। এই জাতির কপালে কি হবে? ওতে যাতে 2-4 টাকা মানুষ সতী সাবিত্রীর হাতে মালসা ধরিয়ে দিলে জাতির হাতে মালসা উঠবে না, তো কোন জাতির হাতে মালসা উঠবে? এগুলো জঘন্য। কাকে বোঝাবেন? কমিটিরা চেষ্টা করে এইসব করতে পারলে লোকের ভিড় হবে, আমরা সার্থক হব। তাতে দুর্গতি নাশ হবে তো না দুর্গতি বাড়বে? এই চিন্তা আমাদের নাই। এই চিন্তা আদৌ এই জাতির মধ্যে, এরা ভাগবত শোনে না তো, এরা শাস্ত্র জানে না তো, শাস্ত্র জানারও চেষ্টা করে না, ইচ্ছা খেয়াল খুশি মতো নিজেদের মতো করে চলে। এক দুর্গা প্রতিমার পাশে 200 প্রতিমা করা, ওগুলোর প্রাণ প্রতিষ্ঠা হয় না। ওইভাবে দিনের পর
পর দিন খরে খরে পড়ে, ঝরে ঝরে পড়ে, অযত্নে থাকে। এগুলো করার মানে কি? রামচন্দ্র এইভাবে দুর্গাপূজা করেছিলেন? একটা পদ্ম ফুলের জন্য নিজের চোখ তুলে দিতে গেছিলেন। মা, লোকে বলে আমার চক্ষুটা নীল আঁখি, আমার একটা পদ্ম নেই, কি হয়েছে মা, আমার চক্ষুকে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই হলো পূজা। সুধীজন, বলে লাভ নাই, এ জাতির ঘুম ভাঙবে না। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আমরা। এই জন্য এই মাসের কিছু নিয়ম পালন করুন। এই মাসটা আগামী বছর আসবে এমন নয়, আপনি এই মাস আবার পাবেন, আবার সুস্থ থাকবেন এমন নয়। বাকি যে যারা ব্রত করেননি, কাল থেকে শুরু করে দিন। এরকম না ওই একাদশী থেকে বা পূর্ণিমা থেকে করতে হবে। যে কটা দিন বাকি আছে আমিষ আহার ত্যাগ করুন, একটু ভগবানকে দীপদান দিন, আর নিত্য একটু এই মাসটা হরি কথা শ্রবণ কীর্তন করুন, নিয়ম করে একটু ভজন করুন। জাস্ট এইটুকু। আজ এই নিয়ম সেবার কথা আমরা সামান্য একটু আলোচনা করলাম। অন্য প্রসঙ্গে যাব, যে ভগবানকে আমরা কিছু দেইনি, কিন্তু ভগবান কৃপা করে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তার করবার জন্য, আমাদের উদ্ধারের জন্য। ভগবান বলছেন, দেখো তুমি যাতে আমার হও, এই জন্য আমি গুরু রূপে তোমার কাছে গেছি, সৎ গুরু রূপে আমি তোমাকে উদ্ধারের জন্য আমি তোমার কাছে গেছি। আমি শাস্ত্র রূপে গেছি, গুরু রূপে গেছি, সাধু বৈষ্ণব রূপে গেছি, গীতা ভাগবত রূপে গেছি, বিগ্রহ রূপে গেছি। আর কি কৃপা করব তোমার জন্য? এর পরেও যদি তুমি আমার না হও, আমাদের আর উপায় কি আছে বলুন তো? আত্মা রূপে আমার দেহের মধ্যে আছেন, শাস্ত্র রূপে আমাকে জ্ঞান দিচ্ছেন, এই সাধু বৈষ্ণব রূপে আমাকে আচরণ শিক্ষা দিচ্ছেন, বিগ্রহ রূপে, নাম রূপে, ধাম রূপে করুণা করছেন। এত করুণা আমি কোনো ভজন করিনি, তবু তিনি আমাকে এতটা করুণা করছেন, একটাই কারণ, কবে ও আমার হবে, কবে ও আমার ভজন করবে। সংসারের ভজন করে কি পেয়েছেন বলুন না? এখানে সংসার করুন, আমার আপত্তি নেই, আমরা সবাই সংসারী, কিন্তু সংসারের জন্য করে আজ পর্যন্ত কে কি পেয়েছেন আমাকে বলুন? ব্যথা ছাড়া, হতাশা ছাড়া, গ্লানি ছাড়া কিছু পাননি। সংসারে শান্তি পাওয়া যাবে না, এটা সুখের জায়গা না। ওই সংসারটা যদি ভগবানের করে ভজন করতে পারেন, তবে ওখানে সুখ। মায়ার সংসারে সুখ নাই, কৃষ্ণের সংসারে সুখ আছে। তো কতজন আচ্ছা চেষ্টা করছি গৃহটাকে ভগবানের মন্দির করা। মন্দির মানে আলাদা নয়, ঘরটাই মন্দির করা, সংসারটাই আমার না করে গোবিন্দের করা। মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জান, কে আমি তাও জানলাম না। এই রক্ত মাংসের দেহ যে আমি না, আমার দেহজাত সম্পর্ক স্ত্রী পুত্রও যে আমার চিরদিনের না, এ কাকে বোঝাবেন? আবেগ দিয়ে কি বলে জানেন? আবেগ দিয়ে বলে, যতদিন নিঃশ্বাস প্রশ্বাস আছে ততদিন আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আস্তে আস্তে একটু এগিয়ে এসো মা, একটু এগিয়ে এসো। জয় শ্রী রাধে। এখন আর এসে কি হবে? এখন অনুষ্ঠান বিশ্রামের সময়। জয় রাধে। আরে উঠতে হবে না, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ওনার আরো জায়গা আছে, এসে বসুন। উঠতে হবে না, বসুন। সুধীজন, ধ্যান দিন, সময় অল্প। কি হয়েছে? কোথায় ছিলাম যেন? বলছেন যে যতদিন আপনার কেমন শুনছেন পরীক্ষা করার জন্য মাঝে যে জিজ্ঞাসা করি, উত্তর কিন্তু দিতে পারলেন না। আমি কোথায় রেখেছিলাম? নিঃশ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। কি আবেগের কথা! এগুলো নাটকে মানায়, সিনেমায় মানায়। নিঃশ্বাস প্রশ্বাস আপনার। আচ্ছা, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, সেটা কার? আপনার। নিঃশ্বাস প্রশ্বাস আমার না। যদি আমার হতো তাকে ছুটি দেওয়া যেত। ছুটি দেওয়া যায়? শুক্রবারে নিঃশ্বাসকে 2 ঘন্টা ছুটি দিন, পারবেন দিতে? পারবেন না। আপনার না তো আপনি কি করে বলবেন? এই জন্য সংসার করেই তো উন্মাদ হয়ে গেলাম। চলুন আমরা দামোদর ব্রতের একটু অভিনব লীলা শ্রবণ করি, একটু লীলাতে যাই। অনেক তত্ত্ব কথা আমরা ঘাটাঘাটি করলাম, কতটুকু কাজে আসলো আমার বা আপনাদের জানি না, যেন কৃপা করে কাজে আসে। চলুন এবার একটু লীলাতে যাই। ভগবান আজও ভক্তবৎসল, আজও তিনি করুণা করেন। দেখুন কেন এই মাসে ভগবানের কথা শুনতে বলছি। এখানে নৈমিষারণ্যে ঋষিরা সুত গোস্বামীকে এই বিবৃতিটা জানিয়েছিলেন। খুব আমার প্রিয় একটি শ্লোক, বয়ং তু ন বিতৃপ্তাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছে স্তনাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। এই সাধু সাধু পদে পদে যেতে কত টিকা হয়েছে এই শব্দটা। সুতমুনি বলছেন, দেখুন উত্তম শ্লোক, উত্তম শ্লোক মানে ভগবান। উত্তম শ্লোক দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত যে লীলা, মাধুর্যময় লীলা, এটা নিত্য নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভকারও হবে না।
ভগবত ভজনে আজ পর্যন্ত কারো তৃপ্তি বা শেষ হবে না, এটা নিত্য নিরন্তর বেড়ে যাবে। যত ভজন করবেন তত পিপাসা বেড়ে যাবে। কি বলছেন যে ভগবানের অপ্রাকৃত এই যে চিন্ময় লীলা যত যত শ্রবণ করবেন, যত জন্মব্যাপী, তত ধীরে ধীরে তৃপ্তি কখনো উত্তর উত্তর বেড়ে যাবে। এই জন্য হরি কথাতে, ভাগবত কথাতে যাদের রুচি আছে তারাই কেবল অনুভূতি জানে এই কথা নিত্য নূতন নবয়নমান, নিত্য আনন্দ দান করে। এই জন্য তার এই যে অপ্রাকৃত লীলা ভক্তগণ আস্বাদনে ব্রতী হন, বারবার আস্বাদন করেন। গাছে ফল পাকলে কারা আসে? কারা আসে? তেমনি করে ভগবানের লীলার আসে কারা আসে? যাদের ভগবানের ভজনে হরিকথায় পিপাসা মেটে না, তারা বারবার ওই ফলের রস আস্বাদন করতে যায়, উড়ে উড়ে যায়। পাখিকে নিমন্ত্রণ করতে হয় না, ফল পাকলো তো পাখিগুলো আসে। তেমনি ভক্তি রস আস্বাদনে যাদের তৃপ্তি হয় না, সেই ভক্তরাই ছুটে ছুটে যায়। যেমন এরা এসছে বৃষ্টি স্নাত দিনে, ফল পাকলেই পাখি আসতে দিতে হবে, নিমন্ত্রণ করা লাগবে না। ফুলের বক্ষে মধু সঞ্চিত হলে ভ্রমরকে, মৌমাছিকে নিমন্ত্রণ করা লাগবে না, প্রজাপতি এমনিই আসবে। হরিকথাতে যাদের আনন্দ, তারা আর বাড়ি বসে থাকতে পারবে না, পাখা ওঠে তাদের, উড়ে উড়ে যেখানে হরিকথা সেখানে যায়। এই জন্য হরিকথার মহিমা অপার অনন্ত। এখানে ঋষিরা বলছেন তোমার কথাতে, তোমার অপ্রাকৃত চিন্ময় লীলাতে আজ পর্যন্ত কারো তৃপ্তি হয়নি, হবারও। এই জন্য বলবেন না অনেক হয়েছে বাবা, এবার থামো, আর কত করব। এটা ভক্তের কথা না। যাদের তৃপ্তি হয় না, জানতে হবে তারা ভজনে এগোচ্ছে, আরো চায়, আরো চায়, পিপাসা আরো চায়। তো ভগবানের যে ব্রজলীলা ওটা সমাপ্ত হয়নি। এই দেখুন 450-500 বছর আগের ঘটনা, কুম্ভনাথের কথা মনে আছে। গোবিন্দের অষ্ট সখার মধ্যে একজন এই কুম্ভনাথ। আর এই কুম্ভনাথ সঙ্গীতের দ্বারা, ভজনের দ্বারা শ্রীনাথজি অর্থাৎ গোবর্ধনের গোবিন্দ শ্রীনাথজিকে আনন্দ দিতেন। শ্রীনাথজির বিগ্রহ দেখবেন, গিরিরাজ পরিক্রমা করতে গেলে শ্রীনাথজির মন্দিরে একবার যাবেন। এটা প্রকট বিগ্রহ। যে বিগ্রহগুলো যেন গোবিন্দজি, মদন মোহন, গোপীনাথেরা নিজে নিজেই প্রকট হয়েছিল। এই মূর্তি কেউ গড়ায়নি। রাধারমন, তাই না, গোপাল ভট্ট গোস্বামী, এগুলো নিজে নিজে প্রকট হয়েছে, সাক্ষাৎ বিগ্রহ। কথা বলতেন, চেয়ে খেতেন, সঙ্গ করতেন, খেলা করতেন, নিজে নিজেই প্রকট হয়েছে। তো শ্রীনাথজি বৃন্দাবনের সপ্রকট বিগ্রহ। তো কুম্ভনাথজি ওখানে পূজা করতেন, ওই ভজন শোনাতেন, কুম্ভনাথের সাথে খেলতেন, কথা বলতেন। একদিন দেখে কুম্ভনাথ শ্রীনাথজির গাল থেকে লালা পড়ছে। ওই লীলাটা আমার খুব ভালো লাগে, আপনাদের হৃদয় স্পর্শ করবে। ভগবানের মুখ দিয়ে লালা পড়ছে কেন? কুম্ভনাথ তো সখা, সখারু সখ্য রস। বলে এই রে শ্রীনাথ, আরে তোমার মুখ দিয়ে লালা পড়ছে কেন? কি কি হয়েছে বলো আমায়। ভগবানের মুখ দিয়ে লালা ঝরে। শ্রীনাথজি বলছেন, কুম্ভন জানো, এক ব্রজমা পাঠ শুনতে এসেছিল। সেই পাঠে গোপালের ননি চুরির কথা শুনেছে ব্রজলীলায়, যে গোবিন্দ গোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খেতে যায়। লীলা সাক্ষাৎ, লীলা চিরসত্য। এই শ্রবণ করে তার বিশ্বাসে এসেছে যে প্রতিদিন নিজে হাতে গাভী দহন করে, প্রতিদিন দুধটা ঘন করে সার করে, আর শর্করা চিনি দিয়ে সার করে করে জমিয়ে মাখন তৈরি করে, জমিয়ে ক্ষীর তৈরি করে। আর কি করে যেন, আঁচলে ঢেকে এসে ওই মাটির ভান্ডের মধ্যে দেখে আমাকে লোভ দেখিয়ে যায়, শোনো এই দেখিয়ে গেলাম, গোপীদের মতো আমার ঘরে তুমি কবে চুরি করতে যাবে। এদেরকে আমরা পাগল বলবো, কিন্তু এরাই প্রকৃত বুঝেছে প্রেমটা। আঁচলের তলে ঢেকে আনে জমিয়ে, আর ওই যে গো দহন করে, চিন্তা করে কবে গোপাল আমার ঘরে, ওই যে ব্রজবাসীদের মধ্যে। এই যে সেদিনের ঘটনা, 400-450 বছরের আগের ঘটনা, গোবর্ধনে। তো উনি দুগ্ধ দহন থেকে, দুগ্ধ উদ্বর্তন থেকে শুরু করে, ওইটা জমানো থেকে শুরু করে, মাখন তোলা থেকে শুরু করে, ক্ষীর করা থেকে, ওই চিন্তা কবে গোপাল আমার ঘরে এসে এই ননি চুরি করবে। আর শ্রীনাথজিকে দেখিয়ে যান, আবার ঢেকে নিয়ে চলে যান, ঘরে ছিকেতে টানিয়ে রাখেন, কবে তুমি আসবে চুরি করতে ননি চোর। একেই বলে অনুরাগ, একেই বলে প্রীতি ভক্তি। তো লালা পড়ছে দেখে শ্রীনাথজির সাথে তো সাক্ষাৎ বিগ্রহ, কথা বলছেন কুম্ভনাথ, তার সখা, তার প্রিয় সখ্য রসের, তার সাথে আস্বাদন। বলছে লালা ঝরছে কেন? বলে জানো, এক মা না আসে আর নিজে হাতে এই ক্ষীর তৈরি করে, মাখন আদি তৈরি করে আমাকে দেখিয়ে যায়, যেন ওর বস্তুর প্রতি আমার বড় লোভ এসেছে। আহারে, ভগবানের লোভ থাকে গো, আপ্তকাম পুণ্যকাম, স্বয়ং প্রেমময় ভগবান। বলে আমার লোভ নাই, কিন্তু কেউ যদি ভক্তিতে আমাকে কিছু দিতে চায়,
ওই বস্তুর প্রতি আমার লোভ প্রকট হয়ে যায়। ভগবানের লোভ আছে ভক্তিতে, ভক্তের ভক্তির প্রতি, ভগবানের ভক্তিময় দ্রব্যের প্রতি বড় লোভ তার। এমন লোভ, এমন আবেশ ভক্তের ভক্তিতে যে কলা ফেলে দিয়ে খোসা খান, খোসা খান। আর ওই খোসা কেড়ে নিয়ে যখন বিদুর তার গালে মাখন দিচ্ছে, বললো বিদুর, অনন্ত জীবনের মধ্যে একটা পরম বস্তু আস্বাদন করছিলাম, তুমি ওটা ফেলে দিয়ে যে মাখন দিয়েছো, ওতে আমার আনন্দ হচ্ছে না। কারণ কলার খোসা বিদুরানি দেওয়ার মধ্যে যে প্রেম ছিল, বিদুরের ওই মাখনে সেই প্রেম। ভগবান কি আর দ্রব্য খাই গো? ওই দ্রব্যের মধ্যে ভক্তের যে ব্যাকুলতা, ভক্তের যে প্রেম মেশানো, ওটাতেই ওই যে আমরা সেবার কিবা জানি, অনুরোধ করে না, প্রভু ভিক্ষা করে এনেছি, আমরা সেবার কিবা জানি, রোকা শোকা এক মুষ্টি করো হে ভোজন। সেবা জানে রাধারানী, নন্দরানী, সচিরানী, আমরা সেবা দিতে গেলে এই ব্যাকুলতা, প্রভু কাঙাল আমি, ভিক্ষা মেগে এনেছি, এই কাঙালের গৃহে একবার এসে এক মুঠো রোকা শোকা নাও। এই হলো ভজন, এই হলো তাকে নিবেদন। শুধু ঘন্টা নাড়লেই, মন্ত্র বললেই ভগবান গ্রহণ করে না। যিনি দিচ্ছেন তার অন্তরের অনুরাগ, প্রীতি, এইগুলোই গ্রহণ করার জন্য তিনি ছুটে আসেন। প্রেম ছাড়া তাকে অন্য কিছুতে লোভ দেখানো যায় না। তো রাতের প্রথম প্রহার, রাত গভীর হতে যাচ্ছে, শ্রীনাথজি বলছে, দেখো আমার লোভ হয়েছে ওর ননির উপরে, আজ চলো ওর ঘর থেকে আমরা ননি চুরি করে খাবো, চলো। সেদিনের ঘটনা আজও ঘটে। কুম্ভনাথ বলছেন, তুমি ননি চুরি করতে যাবে এই রাতের অন্ধকারে, ধরা পড়ে গেলে? বললো, দেখো 5000 বছর আগে এই অভ্যাসটা ছিল, যদিও 5000 বছরে সেই অভ্যাস নেই, তবে তুমি সাথে থাকলে আমার সাহস হবে, পারবো, আমার অভ্যাস আছে তো। পূর্বে ননি চুরি করেছেন, গোপীদের ঘরে ঘরে ব্রজবাসীদের এই অভ্যাস আছে, তুমি চলো। কুম্ভনাথ আর কি করবে? বললো, কিভাবে চলবো? সবাই তো দেখতে পাবে, বিগ্রহ যদি না থাকে দেখতে পাবে। বললো, দেখো আমার বিশ্রামের পরে সেবকরা, দর্শনার্থীরা যখন ফিরে গিয়ে শশা ঘরে ঘুমাবে, তখন পেছনের দরজা খুলো, আর আমি তো ছোট, তোমার কাঁধে উঠেই যাব আমি। সব দরজা বন্ধ করে দিল, সব সেবকরা শয়নে গেল, উনি পেছনের দরজা খুলে দাঁড়িয়ে আছে। কুম্ভনাথ সখ্য রসের আস্বাদন তো ভগবান আর সেই বাল গোপাল রূপে কি করেছেন? কুম্ভনাথজি কাঁধে উঠেছেন। বলে, দেখো আমি খুব ভারী নয়, তোমার কষ্ট হবে না। ভগবানকে কাঁধে নিতে কার না আনন্দ হয় গো। কুম্ভনাথ জড়িয়ে ধরেছে চরণ। সখা, তোমার পরশ এত মধুর, তোমার পরশ এত সুমধুর, এত আনন্দময়, সমস্ত মনোপ্রাণ তৃপ্ত হয়ে গেছে। আর সেই গোপী ঘুমিয়ে পড়েছে, ওই ভাবতে ভাবতে, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি আমার ঘরে ছিকে থেকে মাখন খেলো, ওই বুঝি তার গালে লেগে গেল, কিছুটা ছড়ালো, এই ভাবতে ভাবতেই ঘুমিয়েছে। যে ভগবানকে যে রূপ রূপে নিবেদন করে, এ ডাক তার কাছে পৌঁছায়, আজও পৌঁছায়। যদি ব্যাকুল হয়ে শুদ্ধ চিত্ত অনুরাগে তাকে ব্যাকুল ভাবে ডাকতে পারেন না, সেই ডাকে আজও সাড়া দেন তিনি। কুম্ভনাথকে দিয়ে গোপীর ঘরে প্রবেশ করেছে। গোপীর ঘরে প্রবেশ করে বলছে, দেখো এখন তো আমার অন্য সখারা নাই, আমি তোমার কাঁধের উপরে পা দিয়ে উঠে শিকেতে ওই দড়িটা ধরেছে। শিকে ধরে কি করছে? শিকে ধরে মাখনটা খেতে শুরু করেছে। যখন খেতে শুরু করেছে, তখন কুম্ভনাথ বলছে, কি ভাগ্য আমার, আমার কাঁধে চড়ে আজ গোপাল মাখন খাচ্ছে ছিকেতে। সেই ব্রজলীলা স্মরণে এসছে কুম্ভনাথে। এমনি করেই তো ভৌম বৃন্দাবনে আর ব্রজবাসীদের ঘরে ঘরে, হে মনোচোর, হে ননিচোর, এমনি করেই তুমি তাদের মনোবাসনা পূর্ণ করতে। যখন পাচ্ছে না গোবিন্দ, তখন অধরামৃত পাওয়ার জন্য কুম্ভনাথ বলছে, ও চুরি করতে আমার কাঁধে উঠে এলে, এখন আমায় ভাগ দিচ্ছে না, এ তোমার কেমন বিচার? এটা তো হয়, এক কাজ করো না, যখন মাখন হাতে করে দিতে গেছে, হলো ওভাবে না, তুমি যেটা মুখে দিচ্ছ না, ওই অধরামৃত আমাকে একটু দাও, বড় স্বাদ এটি পাওয়া। গোবিন্দ ইচ্ছা করে তার বদনে যে মাখন, যে ননি খাচ্ছেন, ওইটা ইচ্ছা করে তার মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে কুম্ভনাথের মুখে পড়ছে, জিহ্বায় পড়ছে। তো সেই জিহ্বাতে পড়ে পড়ে আজ অধরামৃত আনন্দে আস্বাদন করে পাচ্ছেন। এই হলো ভগবানের কৃপা। তার অধরামৃত এমনি করে যখন আস্বাদন করছে, তখন হঠাৎ করে কুম্ভনাথ বলছেন, একটা লীলা তো করি। কুম্ভনাথ বলছেন, একটা লীলা তো করি। উনি করেছেন কি, শিকেটা এই বাবা কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। জয় শ্রী রাধে।
জয়রাধে। যখন ওই শিকেটা ধরেছে না, কুম্ভনাথ একটু সরে দাঁড়িয়েছে, আর গোবিন্দ করছে কি, ওইখানে দোল খাচ্ছে। গোবিন্দ কি করছেন? দোল খাচ্ছে। এটা দেখে আনন্দে কি করছেন, দোল খেতে খেতে দেখে, আচ্ছা ভগবান এসেছেন কার ইচ্ছা পূরণের জন্য? ওই যে গোপী ভাবে চেয়েছিল আমার ঘরে গোপাল ননি চুরি করতে আসো, তো তাকে যদি একটু করুণা না করে, এসছে কেন তার ঘরে? গোবিন্দ ইচ্ছা করে সেই ননির ভাণ্ডটা নিচে ফেলে দিয়ে, উনি কিন্তু ঝুলছেন দড়িতে, ইচ্ছা করে এই ভাণ্ডটা ফেলে, যেই পড়ে শব্দ হয়েছে, গোপীমা সঙ্গে সঙ্গে শব্দ শুনে উঠে দেখে মাখন ছড়ানো, চোর চোর চোর। আর গোবিন্দ কি করেছেন, এই ঝুলে লাফ দিয়ে বাইরে এসে দৌড় মন্দিরে পড়ে রইল কে? কুম্ভনাথ। এই বৃদ্ধকে চুরি করতে এনে ফেলে রেখে নিজে দৌড় দিয়েছে। খুব চালাক কিনা গোবিন্দ, খুব চতুর। এই চোর চোর বলতে বলতে গোপী এসে কি করেছে, চোর চোর বলতে বলতে গোপী এসে বলছে কে কে, কমিয়ে দিতে বলছেন। আচ্ছা জয়রাধে। ওতে কি করছেন, যখন হাড়ি ভেঙে গেছে, ভাণ্ড ভেঙে গেছে, সেই শব্দে গোপীমা উঠে চোর 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 বলতে বলতে এসে আলো জ্বালিয়ে দেখে ওখানে কুম্ভনাথ। ওনার তো দৌড়ানোর উপায় নাই। কুম্ভনাথের মুখ দেখে গোপীমা বলছে, ওনারই তো মন্দিরে যান প্রতিদিন, বাবা আপনি এই রাত্রে আমার ঘরে যে মাখন চুরি করতে এসছেন? যখন বাবা আপনি বললে তো মাখন আপনার বলে, মন্দিরে তুই তো দেখিয়ে লোক দেখিয়ে আসিস রে, মন্দিরে তো তুই লোক দেখিয়ে আসিস। বলে বাবা আপনি বললে আপনার মন্দিরে আমি পৌঁছে দিতাম। কুম্ভনাথ জি তাকিয়ে আছে ওই মায়ের দিকে, ওরে মা কি ভাগ্য করেছিলি তুই, কি তোর ব্যাকুলতা। কুম্ভনাথকে কি প্রণাম করবে, কুম্ভনাথকে কি প্রশংসা করবে? কুম্ভনাথ বলে, যার ঘরে গোবিন্দ ননি চুরি করতে আজও আসে, তুই সাধারণ নস রে মা। চরণে পড়ে গেছে কুম্ভনাথ সেই মায়ের, চরণ ধরে বললেন, ধন্য মা তুই, ধন্য তোর ভগবত প্রেম। আজ তোর ঘরে স্বয়ং লালা এসেছে ননি চুরি করতে। সেই 5000 বছর আগে শ্রীধাম বৃন্দাবনে এই ননি চোরা এই লীলা করেছিল। আজ তুই ধন্য গোবিন্দকে লোভাতুর করে তোর ঘরে আনতে পেরেছিস। আমি বলি আজও গোবিন্দ ঘরে আসে যদি ওই মায়ের মতো ব্যাকুলতা কারো হৃদয়ে থাকে। আজও আসেন তিনি, আজও চেয়ে আছেন তিনি, কে এভাবে তাকে প্রেম ও ভক্তি দরে দিতে চায়। ভক্তের জন্য কিনা করেন তিনি। আজ কতদিন একটা লীলা প্রতিদিনই আস্বাদন করছি, বড় ভালো লাগে। এই লীলাটি হলো, আপনারা জানেন, নরসিংহ মেহতার ভক্তমাল চরিত্রে। নরসিংহ মেহতা গোবিন্দের খুব উত্তম একজন শুদ্ধ ভক্ত। এই নরসিংহ মেহতা খুব ভজন করতেন ভালো। সঙ্গীত যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন হয়, সে সঙ্গীতের দ্বারা ভগবান বিগলিত হয়ে যান। সঙ্গীত লোকের মনোরঞ্জনের জন্য নয়, ভগবানের আনন্দের জন্য, তবেই সেটা অন্যদের হৃদয়ে স্পর্শ করে। সুধীজন, সঙ্গীত এসেছে কিন্তু আমাদের গোবিন্দ থেকে, কানু ছাড়া গীত নাই। এই যে আজকের আধুনিক সঙ্গীত বলেন, যে কোনো সঙ্গীত, এটা ভগবান শঙ্কর হতে এসেছে। এই রাগ রাগিনী ভগবান শিবের মধ্যে, আর গোবিন্দ ছাড়া কোনো গীত, মধ্যযুগের সাহিত্য, পদ পদাবলী সব আমাদের ব্রজলীলা থেকেই এসেছে। চণ্ডীদাস, বিদ্যাপতি, সব এই মধ্যযুগের বৈষ্ণব পদাবলীরই অনুদান। রবীন্দ্রনাথের সঙ্গীতের মধ্যে আমাদের ব্রজরস, ব্রজলীলা এসেছে। সঙ্গীতের জন্য অন্তত ঋণী আমরা ব্রজলীলার কাছে। সনাতন ধর্মের সঙ্গীত দ্বারা উপাসনায় মীরা গোবিন্দকে চিরদিনের মতো তার গিরিধারা লেগে পেল। রামপ্রসাদ মিলিয়ে গেল মায়ের সাথে, মা তাকে চিরদিনের মতো আত্মসাৎ করে নিলেন এই সঙ্গীতের দ্বারা। সঙ্গীত আমাদের আরাধনা, তবে সেই সঙ্গীত যেন অন্যদের মাতানোর জন্য না হয়, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যেন সঙ্গীত। দেখবেন কোন মা হয়তো রাগ রাগিনী শেখেনি, কিন্তু ভোরবেলা প্রভাতী সুরে যখন ভগবানের এই যে হরিনাম করে, সে সঙ্গীতের মধ্যে আবেদন আছে, নিবেদন আছে। ওই সময় তো ভগবানকে শোনানোর জন্য গাওয়া হয়, লোকের মনোরঞ্জনের জন্য না, এটাতেই প্রীত হয়। সুধীজন, এই জন্য সঙ্গীতের দ্বারা ভগবানকে আনন্দ দিতেন এই নরসিংহ মেহতা। নরসিংহ মেহতা এমন একজন ভক্ত ভগবানের, এত প্রিয় ভক্ত, সংসারে অভাব, মেয়ে বয়স্তা, মেয়েকে দেখতে আসবে পাত্রপক্ষ, আর বলেছে আপনার ঘরের মেয়ে পছন্দ হলে পাকা কথা দিয়ে আসবো, বিয়ে স্থির করে আসবো। এই সুযোগ হাতছাড়া করবে না বলে নরসিংহ মেহতার স্ত্রী বলছে, ওগো আজকে আত্মীয় স্বজন আসবে, মেয়েটাকে দেখতে আসবে, ভালো কোনো পরিধেয় বস্ত্র নেই, অতিথিদের কিছু সেবা দেওয়ার জন্য দ্রব্য নেই, তুমি যাও যেভাবে হোক জোগাড় করে এনো।
সকালবেলা বেরিয়েছে 9টার দিকে, বাজারে গিয়ে অনেক ধনীদের কাছে চেয়েছে কিছু ধার দিন, কবজা দিন। অভাবীকে কে দেবে? শোধ করতে পারবে না তো কে দেবে? একজন শেঠ, অনেক বড় ধনী ব্যবসায়ী, সে বলছে দেখুন আমি আপনাকে চিনি, আপনার যা লাগে আমি দিতে পারি, কিন্তু সত্য একটাই, আমার এখানে বসে আপনাকে একটু ভজন শোনাতে হবে, আপনার প্রিয় অন্তর্যামী ভগবানের প্রিয় ভজন শোনাতে হবে। ওনার ভজনের মহিমা ছড়িয়ে পড়েছিল সারা উত্তরপ্রদেশ। উনি যখন ভজন শুরু করলেন, ধীরে 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 ভজনে আবেশ এসে গেল। ভজন করতে করতে ভজনের মধ্যে এমন আবেশ এসে গেছে, উনি কি জন্য এসেছিলেন, কি প্রয়োজন, সব একেই বলে ভুলে যাওয়া, একেই বলে আবেশ। বিশেষ আসক্তি এসে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভজন করে যখন বিকাল গড়িয়ে আসছে, তখন হঠাৎ ভজন বিশ্রাম দিয়ে বলছেন, শেঠ আমি তোমার মন্দির মনে করে আমি আমার প্রিয় পরমকেই ভজন শোনাচ্ছিলাম, আমি এখানে কেন, কি জন্য এসেছিলাম? দেখুন এই হলো ভক্তি, ভুলে গেছে সব। বলে আপনার মেয়ে দেখতে আসবে, তাই আপনি কিছু অর্থ দ্রব্য চাইতে এসেছিলেন। বললে যা, তারা নিশ্চয় অপমানিত হয়ে ফিরে গেছে। যাক, তোমার ভজন করতে করতে যদি তারা ফিরে যায়, যাক, আমার কি করার আছে? বিফল মনোরথে 1 পা 2 পা করে আর কি নিয়ে যাবে? যখন উনি আঙিনাতে পা রেখেছেন, ওনার স্ত্রীর চোখে আনন্দের অশ্রু। ওগো, এই দ্রব্য তুমি কোথা থেকে জোগাড় করেছো? এই মেয়েটার যে শাড়িটা, এটা কোথায় পেলে তুমি? ভাবছেন স্ত্রী আমাকে অপমান করছে, ব্যর্থ তো আমি, অযোগ্য তো আমি, দায়িত্ব পালন করতে পারিনি, হয়তো আমাকে অপমান করছে। বললেন আমি তো কিছু পাঠাইনি, আমি তো তোমাদের কর্তব্য করতে পারিনি। যখন খুব ব্যথা ভরা চোখের জলে বললেন আমি তোমাকে কষ্ট দিচ্ছি না, তোমার শাড়িটা পরে এখনো তোমার মেয়ে পরে আছে, যাও দেখে এসো ওকে কেমন লাগছে। ঘরে গিয়ে কি দেখলো জানেন? ওনার গুরুদেব একবার রাস দেখিয়েছিল বৃন্দাবনে, অপ্রাকৃত রাস। ওই রাসে ওই শাড়িটা রাধারানী পরা ছিল। রাধারানী বলছেন গোবিন্দকে, যাও, তোমার ভক্ত তোমার গুণ মহিমা কীর্তন করতে করতে ভুলে গেছে তোর মেয়ে দেখতে আসা আত্মীয়র কথা। এমন ভক্তের বোঝা বইতে হয়, যাও শ্যাম সুন্দর, আমার শাড়িটা ওকে দিয়ে এসো। এই হলো করুণাময়ী রাধা। রাধারানীর প্রসাদী বস্ত্র গোবিন্দও পায় না, ওইটা যদি কেউ পরিধান করে তার দিকে যে তাকাবে সে তো আবেশ আসবে তার। আর সমস্ত উপচার গোবিন্দ নিজে বয়ে দিয়ে গেছেন। তারা কথা দিয়ে গেছে আগামী সপ্তাহে তোমার মেয়েকে তারা গ্রহণ করবে। বিগ্রহের সামনে গিয়ে বললেন, কে বলেছিল তোমাকে মাথায় করে এগুলো বয়ে আনতে? কেন করেছো এটা? আমার জন্য তুমি মাথায় করে বয়ে আনতে দ্রব্য? কখনো যেন এটা করো না। আমি তোমাকে, আমরাও যেন কখনো ভগবানকে এভাবে না বলি, আমার সুখ তুমি বয়ে দাও। যোগক্ষেপ বহম মন, মানে আমার সাংসারিক বস্তু বয়ে দিতে হবে না। ভক্ত কি বলে জানে? আমার ভাবটাকে তুমি বহন করো, যেন ভাব নষ্ট না হয়, আমি তোমার ভাব থেকে যেন অন্য ভাবে চলে না যায়, এই ভাবটাই তুমি আমার বহন করো প্রভু। যোগক্ষেপম যদি বহন করতে হয়, আমার ভক্তিটাকে, ভাবটাকে বহন করো, এটা যেন নষ্ট না। তার উপরে ভরসা রাখুন। জগতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, ভরসার জায়গায় একটাই। সারা পৃথিবীতে আজ কার উপর কোথায় ভরসা করবেন? এই জন্য ভগবান বলছেন অনন্য ভজনের দ্বারা আমার চরণ আশ্রয় করো। ভগবান বলছেন চিন্তা নেই, যে একবার আমার চরণ আশ্রয় করে, আমাকে একমাত্র জীবনের সর্বস্ব মনে করে হৃদয়ে গ্রহণ করে, আমি তার সব ভার নিজে গ্রহণ করি। চিন্তান্ত মা যে জনা পর্যপাশতে তে সঙ্গ নিত্যাভিযুক্ত নাম জগৎসেবম বহম মহম। আজও তিনি বহন করেন। এই জন্য ব্রজলীলাতে আমরা যেটা দেখি, আজও ভগবানের জন্য কেউ যখন ব্যাকুল হয়ে তাকে কিছু দিতে চায়, ভগবান আজও গ্রহণ করে। আজও তার প্রেমের অনুদান। যে জয়ীসে ভজে কৃষ্ণ তারে তৈসে ভজে না। আমরা তার জন্য কিছু করিনি, কিন্তু আমার জন্য তিনি অনেক করেছেন। এক অর্থে আমরা তার কাছে অনেক ঋণী। এই জন্য আজ তাকে দিতে হবে। তাকে দেওয়ার সময় এই ভজনের মাস কেন, এই মাসে তাকে ভজন করতে হবে। দেখুন, ব্রজে আমরা যখন রাধারানীর কৃপা দৃষ্টিতে যাই, তখন ব্রজবাসীরা বলে আমাদের নিয়ম সেবা নাই। বলে আমাদের তো সারা জীবনটাই নিয়ম সেবা। আমরা হয়তো পারি না, 1 মাস করি, কিন্তু ওরা সারাটা জীবন নিয়ম করে ভগবানের সেবা করে, মনোরাগ দিয়ে সেবা করে। এই সময় যারা রাধাকুণ্ডের কথা খুব মনে পড়ছে, এই সময় যদি রাধাকুণ্ডে আপনি থাকেন, আপনাকে আক্রমণ করবে ভজন।
আপনি এমনি কৃষ্ণ ভাবনা ছাড়া, ভজন ছাড়া থাকতে পারবেন না। ওখানে কয়েক লক্ষ লোক বললে ভুল হবে না, এই কয়েক লক্ষ লোক নাম করছে, ভজন করছে, দিব্য আরতি কীর্তন ভজন চলছে, ওই বাতাসের মধ্যে যদি আপনি ঢুকে পড়েন আপনাকে আক্রমণ করবে রাধারানীর ভাব। একবার যাবেন, এই নিয়ম সেবা একবার ব্রজে যাবেন, আপনি স্থির থাকতে পারবেন না। আরে অষ্টপ্রহর 72 প্রহর কি, লক্ষ লোক একই সাথে নাম করছে, মানে কত প্রহর নাম একসাথে হয়ে যাচ্ছে, ওই বাতাসগুলোর মধ্যে রাধারানীর আবেশ চলে এসছে। এই যে রাধাকুণ্ডে স্নানের দিন আমি নিজে এই জীবাধম পাপী আমরা দেখেছিলাম, রাধাকুণ্ডে সপ্ত সমুদ্রের জল ওই দিন একদিক দিয়ে দুধ উঠছে, একদিক দিয়ে নীল জল উঠছে, একদিক দিয়ে একই একই এই মানুষ চোখে দেখা যায়। আর স্বয়ং রাধারানীর বিগলিত স্বরূপ হলো রাধাকুণ্ড। একবার রাধারানীকে জানাবেন যেন নিয়ম সেবায় এই কুণ্ড আবির্ভাবের তিথিতে একবার রাধাকুণ্ডে যেতে পারে। ওখানে কোন ভজনের তরঙ্গ বইছে, ওর মধ্যে কোন বিষয় লোক যদি প্রবেশ করে তাকেও আক্রমণ করবে, ভজন তাকেও ছেড়ে দেবে না। এই জন্য তো সাধু সঙ্গে যেতে হয়, এইসব মহতের কাছে যেতে হয়। ওখানে যদি কেউ দেহে না যেতে পারে মনে মনে চলে যাবেন, রাধাকুণ্ডে মনে মনে চলে যাবেন। সাধুদের ওই মনে মনে স্মরণ করলেও দেখবেন চিত্তটা আক্রান্ত হবে। শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের বাতাবরণ এখন আমাদের সমগ্র 84 করোড় ব্রজমণ্ডল ভজনে মেতে উঠেছে, পরমানন্দের ধ্বনি উঠছে সেখানে, রাধারানীর কৃপা ভজনের ধ্বনি। সদীজন রাধারানীর চরণে নিবেদন করবেন যেন ব্রজ ধুলা একবার মারতে পারেন, যেন সাধু বৈষ্ণবের বিশেষ বিনোদ বাবাকে দেখলেই তো ভজন সারা হয়ে যায়, চৈতন্য বাবাকে দেখলেই তো অনুরাগ জন্ম। এদের দর্শন মাত্রই একটা জিনিস বলি, শত কোটি জন্ম ধরে ভজন করে জানা হবে। একজন অনুরাগী প্রেমিক ভক্তকে একটু সেবা করলে, তার কাছে গেলে সে যদি কৃপা করে দেয় কোটি গুণ হয়ে যাবে কোটি জন্মের থেকে। এক বাবাজি বসে বসে রাধামাধবের নিত্য লীলা দেখছে, তার শিষ্যকে ডেকে বলছে, কি রে তুই দেখতে পাচ্ছিস তো যুগল লীলা? বলে না আমি দেখতে পাচ্ছি না। বলে কেন রে? বলে আমি দেখতে পাচ্ছি না। বলে আমার কাছে আয়। কি একটু ছুঁয়ে দিলেন, ওর মধ্যে কি বললেন উনি জানেন, ও আমাদের অনুভূতিতে ধরা দেবে না। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে রাধারানীর রাধা মাধবের নিত্য লীলা স্মরণ হতে লাগলো। এটা ভজনে হবে, সাধনায় হবে, কৃপাতে হবে। এই জন্য যারা ভজন করে পেয়েছে সেই প্রেমিকের পাশে যান, তার অনুভূতি গুলো আপনার মধ্যে আক্রান্ত হয়ে যদি আপনার দিকে সে কৃপা দৃষ্টি দেয়, তখনই শত জন্মের সাধন ভজন এক মুহূর্তেই হয়ে যাবে। এই জন্য তো অনুগ্রহ নিতে হয়, যারা ভজন করে সাধু মহাত্মা তাদের পাশে যেতে হয়, তাদের কৃপা করুণার দৃষ্টি নিতে হয়। ছিল গুরু মহারাজের চোখের দিকে তাকালে সারা বিশ্বজন বলেছেন এই চোখ জগতের কোনো চোখ নয়। মানুষের চোখই তার মনের ভাষা বলে দেয়, তার ভেতরে সে কেমন কি হতে পারে তার চোখের ভাষাই বলে দেয়। সাধুরা এই জন্য ব্রজের সামনে গিয়ে দাঁড়ালে আপনার 7 জন্ম পড়ে ফেলতে পারে, তারা কি জন্য এসছেন, কি আপনার মনের গতি প্রকৃতি ওরা জেনে যায়। এদের চোখটা লীলা চিন্তনে তাকে চোখের ভাষায় এদের বদলে যায়। গুরু মহারাজের চোখটা দেখবেন এই জগতের কোন মানুষের চোখের মতো নয়, অন্য এক দৃষ্টি, অন্য এক ভাবনা। এটি ওখানে না গেলে, মহতের সঙ্গ না করলে, যতদিন সাধু কৃপা না পাচ্ছেন, যতদিন ভগবানের কোন প্রিয় ভক্তের সেবা না করছেন, ততদিন এইসব অনুভূতি গুলো জানবে না। ওই উপরে উপর দিয়ে হয়ে যাবে। করছি সারা জীবন নাম কীর্তন পাঠ সঙ্গ করছি, কিন্তু অনুভূতি আসবে না। অনুভূতি দেবে কারা? ভগবানের এই প্রিয় ভক্তগণ। এই জন্য অনুভূতিটা ওনারাই দেবেন। এই জন্য দয়া করে আপনারা সাধু সঙ্গ করুন, ভগবানের প্রিয় ভক্তের মুখে হরি কথা শুনুন। আমার মতো মাদিস বিষয়ী মানুষের সঙ্গে কিছু হবে না। যারা অনুভবী, যারা ভজনানন্দী, দয়া করে তাদের কাছে যান। এটুকুই বলি, কৃষ্ণের পিছনে, ভগবানের পিছনে দৌড়াবেন না, খালি হাতে ফিরে আসতে হবে। ভগবানের কোন প্রিয় ভক্তের পেছনে দৌড়ান, তাহলেই কৃপা পাবেন, তাহলেই করুণা পাবেন। ভগবান কাউকে কখনো প্রেম ভক্তি দেবে না, ভক্তের দ্বারাই, মহতের দ্বারাই সেটা দেবে। এই জন্য এই জগতে যারা সাক্ষাৎ ভগবানের থেকে তার গুরুকে আরো বেশি আদর করে, আরো বেশি সেবা অনুরাগ করে, তারা কৃষ্ণের কৃপা আগে পায়, রাধারানীর কৃপায়। সাক্ষাৎ শ্রী গুরুদেবকে যারা ভগবানের থেকে আরো অধিক আদর করে, এরা ভগবানের বিশেষ কৃপা পাওয়ার পাত্র। কিন্তু এরকম দৃষ্টি আসে আমাদের?
সুধীজন, এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে তাদের সঙ্গ করুন, তাদের মান্যতা দিন, তাদের প্রতি ভক্তি আনুন। ভক্তকে, মহৎকে উপেক্ষা করে যারা ভগবান পেতে যায়, এরা আলিয়ার পিছনে ছুটে বেড়ায়, এরা কোনো জন্মেই ভগবানের কৃপা পাওয়ার যোগ্য নয়। এই জন্য সাধু সঙ্গ, এই জন্য ভক্ত সঙ্গ, এটি ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সুধীজন, হরি কথাতে অনুরাগ, ভগবত কথাতে অনুরাগ, সাধু সঙ্গে অনুরাগ, এগুলি আমাদের জীবনের যথার্থ অর্থ, যথার্থ সফলতা আনতে পারে। অনেকটা সময় হলো, বৃষ্টির দিনে আপনারা তবু সমস্ত বাধা উপেক্ষা করে এসেছেন। আর একটা জিনিস বলি, বৃষ্টির দিন দুর্যোগের দিন নয়, বৃষ্টি নামলো এই দিনটা দুর্দিন নয়। যারা অনুষ্ঠান দিচ্ছেন তারা যেন না ভাবেন এটা দুর্দিন, বরঞ্চ জানুন মেঘে ভরা দিন দুর্দিন নয়, কৃষ্ণ কথাবিহীন সেদিনই দুর্দিন। যেদিন কৃষ্ণ কথা শোনা হলো না, যেদিন সাধু সঙ্গ হলো না, সেই দিনে দুর্দিন। ওনারা যুক্তি দেখাতে পারে, অনেক অনেক ভক্তরা আসতে পারেনি, আসলে রাধারানী আজ তাদের আনেননি বলে আসতে পারেনি। আপনার ইচ্ছাতে আপনি সাধু সঙ্গ করতে পারবেন না, আপনার ইচ্ছা হলেই আপনি হরি কথা শুনতে পাবেন না। ভগবান যখন কোন জীবের প্রতি বিশেষ কৃপা করে, তখনই সেই তার হৃদয়ে প্রেরণা দিয়ে হরি কথা শোনার ভাগ্য দিয়ে দেয়। আপনি চাইলেও আসতে, বুকে ব্যথা উঠতে পারত, অনাগ্রহ আসতে পারত, কোনো বিপদ হতে পারত, এখানে একটা পাও বাড়াতে পারতেন না ঈশ্বর না চাইলে। আপনি ঈশ্বর যদি কারোর প্রতি কৃপা দৃষ্টি দেন, সেই জীবকেই তিনি সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। এই জন্য যারা আসতে পারেনি, এটা চাননি রাধারানী তাদের হরিকথা শোনানোর, তাই তারা আজকে আসতে পারেনি। আচ্ছা, রাত 2টোর সময় যদি স্ত্রীর বুকে, সন্তানের বুকে ব্যথা ওঠে, বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে বলে ডাক্তারখানায় ওষুধের চেষ্টা করে না বাবা মা? কেন বেরোয় বলুন তো? আমার আত্মজ, আমার সন্তান, তার দায়িত্ব তো আমার উপরে, তার প্রতি অনুরাগ আছে। ওই ঝড় দেখে সে সময়, রাত 2টো দেখে সে সময়। যারা ভগবানের প্রিয় ভক্ত তারা মনে করে দুর্যোগ তো থাকবেই জীবনে, দুর্যোগ তো আছেই জীবনে। আরেকটা জিনিস বলি, আমার জীবনে যা কিছু ঘটছে এটা ভগবানের দিকে আঙুল তুলবেন। আমার ভাগ্য ভগবান লেখেনি। আমাদের আচার্যরা বলছেন, আমার ভাগ্য ভগবান লেখে না, ব্রহ্মাও লেখে না, আমার ভাগ্য আমার কর্মেই রচনা হয়েছে। আমি যেমন যেমন কর্ম করেছি আমার ভাগ্য ততরূপ রচনা হয়েছে, এতে ভগবানের কিছু করার নেই। জীব মায়াবদ্ধ হয়ে এই যে দুঃখ কষ্ট ভুগছে, এতে গোবিন্দের কোনো হাত নেই। ভগবান বলছেন, তোমার কর্মফলই তোমার, ওই যে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে। এটা কাদের জন্য? আমার মতো মায়াবদ্ধ জীবের জন্য এই শ্লোক না। যারা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছেন, ওই ভক্তকে গোবিন্দ ইচ্ছা মতোই, তার ইচ্ছা মতো চালান। আর আমরা মায়ার ইচ্ছাই চলি, কর্মফলের ইচ্ছায় আমরা চলি। এই জন্য কর্মটা সুন্দর হওয়া লাগে। আমি এখন এই জীবনে যা যা পাচ্ছি, এটা ভগবান আমার ভাগ্য রচনা করেনি বললাম তো, আমার কর্মই, অনন্ত জন্মের কর্মই আমার ভাগ্য রচনা করেছে।